আচ্ছা, এই লেকচারটা ঠিক আগের লেকচারে আমরা তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া থেকে বিভিন্ন আকৃতি তারের জন্য যে আমাদের চৌম্বক ক্ষেত্র বা চৌম্বকত্ব সৃষ্টি হয় সেটা আমরা বের করছি। চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয়ের যে সূত্রগুলো সেগুলো আমরা একটা একটা করে বের করছিলাম। যেমন বক্রাকার তারের জন্য কীরকম হবে, তারপর হচ্ছিল বৃত্তাকার তারের জন্য কীরকম হবে, সরল পরিবাহী তারের জন্য কীরকম হবে। যেমন সরল পরিবাহী তারের জন্য কীরকম ছিল, ধরো এটা একটা সরল পরিবাহী তার, তারের ভিতর আমরা আই পরিমাণ কারেন্ট দিছিলাম, তার থেকে একটা নির্দিষ্ট দূরত্ব এ, তাই এই নির্দিষ্ট বিন্দুতে এ দূরত্বে একটা নির্দিষ্ট বিন্দুতে চৌম্বকত্বের মান কত ছিল, মিউ নট আই ডিভাইডেড বাই 2 পাই এ। ওকে, তো এই জিনিসটা আমাদের এবার লাগবে। কেন লাগবে? কারণ এখন আমরা খুব ইম্পর্টেন্ট কিছু কেস পড়ব, ইম্পর্টেন্ট কিছু ম্যাথমেটিক্যাল কেস পড়ব এই সরল পরিবাহী তারের জন্য। এই কেসটা হচ্ছে হলো যে একই সাথে দুইটা সমান্তরাল পরিবাহী তার থাকবে, তাদের ভিতর দিয়ে এক একজনের ক্ষেত্রে এক এক রকম তড়িৎ প্রবাহ হবে, এবং এই সমান্তরাল পরিবাহী তারের জন্য তাদের মাঝখানে অথবা তাদের বাইরে কি পরিমাণ চৌম্বকত্ব পাওয়া যায় সেটা আমরা বের করব। ধরো কেস ওয়ানে বলা হয়েছে এটা একটা সরল পরিবাহী তার, এটা একটা সরল পরিবাহী তার। তো দেখা গেছে দুইটা সরল পরিবাহী তারের ভিতর দিয়ে দুই রকমের কারেন্ট দেওয়া আছে। এটা ধরো I1, এটা হচ্ছে আমাদের I2 কারেন্ট। এটা I1 কারেন্ট, এটা আমাদের I2 কারেন্ট। এখন আমরা কি জানি? আমরা জানি হচ্ছে হলো ওয়েরেস্টের তত্ত্ব অনুযায়ী বা পর্যবেক্ষণ অনুযায়ী একটা তারের ভিতর দিয়ে যদি আমরা তড়িৎ প্রবাহ সৃষ্টি করি তাহলে কি হবে, তার চারদিকে একটা ক্ষণস্থায়ী চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হবে। ওকে, এবং এই চৌম্বক ক্ষেত্রটা কতক্ষণ থাকবে, যতক্ষণ আমাদের তড়িৎ প্রবাহ এক্সিস্ট করবে। সো এখানেও তাই হওয়ার কথা। এই প্রথম তারের চারদিকে কি হওয়ার কথা, চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হওয়ার কথা। দ্বিতীয় তারের চারদিকে কি হওয়ার কথা, চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হওয়ার কথা। এখন আমার চারদিকে তো চৌম্বক ক্ষেত্র লাগবে না, আমাদের ধরো দুই তারের মধ্যবর্তী দূরত্ব আমি ধরে নিলাম ডি। তা দুই তারের ঠিক মাঝখানে কোন একটা বিন্দুতে, ঠিক মাঝখানেও হইতে পারে নাও হইতে পারে, ডাজেন্ট ম্যাটার, যে কোনো একটা বিন্দু, এটা ধরে নিলাম আমরা দুই তারের মাঝামাঝি যে কোনো একটা বিন্দু, এই পয়েন্টে আমাদের চৌম্বকত্বর মান কত হবে সেটা আমরা জানতে চাই। এখন যদি তারটা যদি সিঙ্গেল একটা তার হয়ে তাহলে কিন্তু কোনো সমস্যা ছিল না, আমরা ডিরেক্টলি এটাতে বের করে দিতাম। এখন যেহেতু তার একই সাথে দুইটা সমান্তরাল পরিবাহী তার এবং সরল তারেরা, তা এদের জন্য আমাদের কি করতে হবে, একটু আলাদাভাবে চিন্তা ভাবনা করতে হবে। ওকে, কীরকম চিন্তা ভাবনাটা, ধরো এখানে দিয়ে দিছে ওরা, যে ওরা দেয়নি, ধরো আমরা ধরে নিচ্ছি যে প্রথম তার থেকে এই যেই পয়েন্টে চৌম্বকত্ব আমাদের বের করতে হবে সেই পয়েন্টের দূরত্ব এক্স, তাহলে দ্বিতীয় তার থেকে এই পয়েন্টের ডিস্টেন্স কত হবে, ডি মাইনাস এক্স। খুবই স্বাভাবিক, যেহেতু টোটাল ডিস্টেন্স ডি, প্রথম তার থেকে দূরত্ব আমরা ধরে নিচ্ছি এক্স, তাহলে দ্বিতীয় তার থেকে দূরত্ব হবে ডি মাইনাস এক্স। সুতরাং আমরা বলতে পারি প্রথম তারের জন্য এই পয়েন্টে চৌম্বকত্ব হবে হলো বি ইজ ইকুয়ালস টু মিউ নট I1 ডিভাইডেড বাই 2 পাই এক্স। এটার আমরা প্রথম তারের জন্য চৌম্বকত্ব B1 ধরে নিলাম, এবং দ্বিতীয় তারের জন্য চৌম্বকত্ব হবে হলো B2 ইজ ইকুয়ালস টু মিউ নট ইন্টু I2 ডিভাইডেড বাই 2 পাই ডি মাইনাস এক্স। কেন? কারণ এখানে আমরা এই সূত্রটার দিকে আমরা যদি একটু তাকাই তাহলে দেখতে পারবো চৌম্বকত্ব B ইজ ইকুয়ালস টু মিউ নট ইন্টু তড়িৎ প্রবাহ ডিভাইডেড বাই 2 পাই এ। এটা কি? এটা হচ্ছে তার থেকে যত দূরত্বে আমাদের মানে বিন্দুটা যত দূরত্বে অবস্থিত সেই দূরত্বটা। তাই এখানে তার থেকে এই বিন্দুর দূরত্ব কত, মানে যেই পয়েন্টে আমরা চৌম্বকত্ব বের করতে চাই ওই পয়েন্টের দূরত্ব কত, এক্স। তাই এখানে প্রথম তারের জন্য হয়েছিল 2 পাই এক্স, এবং দ্বিতীয় তারের জন্য ডি মাইনাস এক্স, এই ডিস্টেন্সটুকু, তাই এখানে হয়েছিল ডি মাইনাস এক্স। এখানে যার যার তড়িৎ প্রবাহ তার হিসেবে বসবে। ওকে, সো এই হচ্ছিল আমাদের এই পয়েন্টে দুইটা তারের জন্য আলাদা আলাদা চৌম্বকত্ব। এখন আমাদের তো চৌম্বকত্ব এখানে আলাদা আলাদা চাইনি, আমাদের চাইছে টোটাল চৌম্বকত্বের পরিমাণ কত, মানে বি কত। এখন কথা হচ্ছে না আমরা কি করবো এখানে, দেখো এই জিনিসটা খুব ইজিলি বের করা যায় একটা ছোট্ট একটা টেকনিক দিয়ে। টেকনিকটা হচ্ছে হলো, দেখো তোমরা সবসময় কী করবা, যখনই এই ধরনের কোশ্চেন দেওয়া থাকবে তোমরা খেয়াল করে দেখবা। আচ্ছা, আমি জিনিসটা একটু মুছে দিই তাহলে বুঝাইতে সুবিধা হবে। এই পয়েন্টে আমাদের চৌম্বকত্ব বের করা লাগবে। ধরো যখনই তোমাদের এই টাইপের কোশ্চেন দেওয়া থাকবে তোমরা খেয়াল করে দেখবে, এখানে খুব ইম্পর্টেন্ট বিষয় যে আমাদের দুইটা তারের তড়িৎ প্রবাহের দিক কি একই নাকি উল্টা। এখানে খেয়াল করে দেখো, প্রথম তারের জন্য তড়িৎ প্রবাহ এদিকে, দ্বিতীয় তারের জন্য তড়িৎ প্রবাহ একই দিকে, মানে এদিকেই। আমরা কি করব, কিচ্ছু না, এই তড়িৎ প্রবাহের দিকটারে উল্টা এইভাবে নিয়ে আসবো, এই তড়িৎ প্রবাহের দিকটারে উল্টা এইভাবে নিয়ে আসবো, মানে যেদিকে সে যাইতেছিল উল্টা এটারে ঘুরায় এই পয়েন্টটারে কাভার করে নিয়ে আসবো। এখন যেদিক বরাবর আমি তড়িৎ প্রবাহগুলোরে উল্টায় নিয়ে আসছি ওদিক বরাবর আমার সবগুলো আঙ্গুল আমি ঘুরাবো। তাই ঘুরাইলাম, সবগুলো আঙ্গুল যদি ঘুরাই, সবগুলো বলতে এই 4টা আঙ্গুল বোঝাচ্ছি আমি, তাহলে সবগুলো আঙ্গুল যদি ঘুরাই তাহলে দেখা যায় আমার বৃদ্ধাঙ্গুলটা কিন্তু বোর্ডের দিকের ভেতরের দিকে নির্দেশ করতেছে, মানে বোর্ডের ভেতরের দিকে, লম্ব বরাবর ভেতরের দিকে। এবং দ্বিতীয় তারের ক্ষেত্রে তো আমি কী করছি, তড়িৎ প্রবাহটার ঘুরে এদিক দিয়ে নিয়ে আসছি, তাহলে কী হবে,
তাহলে এদিক বরাবর যদি আমি সবগুলো আঙ্গুল ঘুরাই তাহলে কি আমার বৃদ্ধাঙ্গুলটা বোর্ডের লম্ব বরাবর বাইরের দিকে নির্দেশ করতেছে। তাহলে প্রথম তারের জন্য ভেতরের দিক, দ্বিতীয় তারের জন্য বাইরের দিক। এই যে দিকটা এটাই কিন্তু চৌম্বকের মানে বি এর দিক নির্দেশ করতেছে। তার মানে প্রথম তারের জন্য বি এর দিক হচ্ছে হলো ভেতরে, মানে বোর্ডের তল বরাবর, মানে বোর্ডের লম্ব বরাবর ভেতরের দিকে, এবং দ্বিতীয় তারের জন্য বাইরের দিকে। এখন আমরা খুব ভালো করেই জানি যে ধরো দুইটা ভেক্টর যদি 90 ডিগ্রি 180 ডিগ্রি অ্যাঙ্গেলে পরস্পর বিপরীত দিকে কাজ করে তাহলে তখন তাদের লব্ধি কী হয়, আর ইজ ইকুয়ালস টু পি মাইনাস কিউ। তাহলে এই ক্ষেত্রে আমাদের চৌম্বকের পরিমাণ বা লব্ধি চৌম্বকত্ব হবে হলো বি ইজ ইকুয়ালস টু বি1 মাইনাস বি2, বা বি2 মাইনাস বি1ও হইতে পারে, যেটা বড় সেটার থেকে আমরা ছোটটা বিয়োগ করে দিব। ওকে, এই হচ্ছে না আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। জিনিসটা আমি কেমনে বের করলাম আমি আবার বলি। আমরা কি করব, তড়িৎ প্রবাহের দিকটাকে সিম্পলি এভাবে নিয়ে আসব। এই মানে সে যেদিকে যাচ্ছে উল্টায় তার উপর দিকে নিয়ে আসবো, ও যেদিকে যাচ্ছিল উল্টায় তার অপর দিকে নিয়ে আসলাম। এখন আমি যেদিকে নিয়ে আসছি ওদিক বরাবর আমার 4টা আঙ্গুল ঘুরাবো, তাহলে আমার বৃদ্ধাঙ্গুল নির্দেশ করতেছে প্রথম তারের দিকে ভেতরে এবং দ্বিতীয় তারের জন্য বাইরে। তাহলে বি1 এর দিক হবে হলো ভেতরে এবং বি2 এর দিক হবে হলো বোর্ড বরাবর বাইরের দিকে, মানে লম্ব বরাবর বাইরের দিকে। তাহলে দুইটা ভেক্টর যদি 180 ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করে তখন তাদের লব্ধির ইকুয়েশন কি হয়, পি মাইনাস কিউ, মানে বড়টা মাইনাস ছোটটা, মানে মোট কথা হচ্ছিল মাইনাস হয়। তাহলে আমরা কি করব, বি1 মাইনাস বি2 করে দিলে আমাদের এই পয়েন্টের জন্য লব্ধি চৌম্বকত্ব বেড়ে যায়। ওকে, তাই এইটাই ছিল হলো কেস 1, এবং এই কেসগুলো এই টাইপের কোশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট হয়, এগুলো খুব বেশি পরিমাণে এক্সামে আইসে থাকে। ওকে, এরপরে আমরা আলোচনা করব কেস 2 নিয়ে। তা কেস 2তে কী বলা হয়েছে, ধরো এটা একটা সরল পরিবাহী তার, এটা একটা সরল পরিবাহী তার। তা তার দুইটা অ্যাজ ইউজুয়াল আমি আগেরটার মধ্যে ধরে নিচ্ছি, তার দুইটার মধ্যবর্তী দূরত্ব ডি। তাই এইবার কি বলা হয়েছে, তার দুইটার মধ্যেকার তড়িৎ প্রবাহ দিক আগের মতোই একই, কিন্তু এইবার বলা হয়েছে যে তুমি এবার আগের যেমন ঠিক আগের কেসে আমরা কি করছিলাম, তার দুইটার মাঝখানে কোনো একটা বিন্দুতে আমরা চৌম্বকত্ব মানে লব্ধি চৌম্বকত্ব বের করছিলাম। এবার ঠিক মাঝখানে না, এবার আমরা বের করব দ্বিতীয় তার থেকে বা প্রথম তার থেকে, যাই হোক তার দুইটার বাইরে বাইরে কোনো একটা নির্দিষ্ট পয়েন্টে, ঠিক এই পয়েন্টে ধরো এটা হলো নির্দিষ্ট পয়েন্ট, এই পয়েন্টে চৌম্বকত্বের পরিমাণ কত হবে সেটি আমরা বের করব, বা লব্ধি চৌম্বকত্বের পরিমাণ কত হবে। তাই অ্যাজ ইউজুয়াল আমরা ধরে নিচ্ছি আমরা দ্বিতীয় তার থেকে এই পয়েন্টের ডিস্টেন্স হচ্ছিল এক্স। তাহলে প্রথম তার থেকে কত হবে, এটুক তো ডি, এটুক এক্স, তাহলে প্রথম তারের জন্য হবে হলো ডি প্লাস এক্স। তাহলে প্রথম তারের জন্য এই পয়েন্টে চৌম্বকত্বের পরিমাণ হবে হলো বি1 ইজ ইকুয়ালস টু মিউ নট I1 ডিভাইডেড বাই 2 পাই ডি প্লাস এক্স, এবং দ্বিতীয় তারের জন্য হবে হলো মিউ নট ইন্টু I2 ডিভাইডেড বাই 2 পাই এক্স, কারণ দ্বিতীয় তার থেকে এই বিন্দু দূরত্ব কত, এক্স, তাই এক্স। তাহলে এখন কথা হচ্ছিল এই পয়েন্টে লব্ধি চৌম্বকত্ব আমরা কীভাবে বের করবো। দেখো ওই যে সেম আগের মতো সেম টেকনিক, কি টেকনিক ছিল আগের বার, যে আমরা কি করছিলাম, জাস্ট আমাদের তড়িৎ প্রবাহটারে আমরা কি করছি, মানে তড়িৎ প্রবাহের দিকটারে আমরা জাস্ট খালি উল্টায় দিছি, এটার আমরা কি করব, উল্টায় দিব, এমনভাবে উল্টাবো যাতে আমাদের বিন্দুটা কাভার হয়। তাহলে কি হইতেছে, ঠিক যেদিক বরাবর আমরা উল্টাইছি ওদিক বরাবর আমরা কি করব, 4টা আঙ্গুল ঘুরাবো, মানে যেদিক বরাবর এটা ঘুরে আনছে ওদিক বরাবর আমরা 4টা আঙ্গুল ঘুরাবো। তাহলে প্রথম তারের জন্য দিক কোন দিক নির্দেশ করতেছে, ভেতরের দিকে বৃদ্ধাঙ্গুল, এবং দ্বিতীয় তারের জন্য ভেতরে নির্দেশ করতেছে। যেহেতু দুইটা তারের জন্য কি করতেছে, ভেতরের দিকে নির্দেশ করতেছে। এবার তাহলে সিম্পলি কি হবে, আমরা জানি যে দুইটা ভেক্টর যদি একই দিকে কাজ করে, মানে এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল যদি কত হয়, 0 হয়, তাহলে এদের লব্ধি ভেক্টর হয়, ধর এটা পি এটা কিউ, এদের লব্ধি ভেক্টর হবে হলো পি প্লাস কিউ। তাহলে এটার জন্য পাইছিল আমরা বি1, এটার জন্য পাইছিল আমরা বি2। তারা কি করতেছে দেখো, প্রথম তারের জন্য ভেতরের দিকে বৃদ্ধাঙ্গুল, দ্বিতীয় তারের জন্য ভেতরের দিকে বৃদ্ধাঙ্গুল, এই বৃদ্ধাঙ্গুলি কিন্তু এখানে বি1 বি2-র দিক। তাহলে এই ক্ষেত্রে আমাদের লব্ধি চৌম্বকত্ব হবে হলো বি ইজ ইকুয়ালস টু বি1 প্লাস বি2। ওকে, সো এটাই হলো আমাদের মেন জিনিস। সো আমরা কি করব, বি1 আর বি2 আমরা যোগ করে দিলে আমরা কি পাই, এই পয়েন্টে আমরা লব্ধি চৌম্বকত্বের পরিমাণ পাওয়া যাই। ওকে, তা এই ছিল আমাদের কেস 2। এবার আমরা আলোচনা করব কেস 3 নিয়ে। 3 কিছুই না, জাস্ট খালি আগেরগুলাই। ধরো এবার দুইটা সমান্তরাল তারের প্রথমটার কারেন্টের ডিরেকশন এদিকে আর দ্বিতীয়টার কারেন্টের ডিরেকশন হচ্ছে হলো ঠিক নিচের দিকে।
তাই এটা এদিক বরাবর I1 কারেন্ট যাচ্ছে, এদিক বরাবর I2 কারেন্ট যাচ্ছে। ধরে নিচ্ছি দুইজনের মধ্যবর্তী ডিস্টেন্স কত ডি। তো ধরে নিই আমরা, মানে আমাদের কোশ্চেন করছে এরকম যে দুইটা তারের ঠিক মানে দুইটা তারের মাঝখানে যে কোনো একটা পয়েন্টে আমাদের চৌম্বকত্বের পরিমাণ এবার কত হবে এটা আমাদের বের করতে হবে। আমরা ধরে নিচ্ছি প্রথম তার থেকে অ্যাজ ইউজুয়াল ডিস্টেন্স এক্স, দ্বিতীয় তার থেকে তাহলে দূরত্ব হবে হলো ডি মাইনাস এক্স। তাহলে আমরা জানি যে প্রথম তারের জন্য চৌম্বকত্বের পরিমাণ হলো মিউ নট I1 ডিভাইডেড বাই 2 পাই এক্স, কারণ এই ডিস্টেন্স এক্স, এবং দ্বিতীয় তারের জন্য চৌম্বকত্বের পরিমাণ হবে হলো মিউ নট I2 ডিভাইডেড বাই 2 পাই ডি মাইনাস এক্স, কারণ এখান থেকে এই পর্যন্ত ডিস্টেন্স মানে দ্বিতীয় তার থেকে এই পয়েন্টের ডিস্টেন্স কত ডি মাইনাস এক্স। তাহলে আমাদের অ্যাজ ইউজুয়াল লব্ধি চৌম্বকত্ব আমাদের বের করতে হবে। তাহলে এই পয়েন্টে লব্ধি চৌম্বকত্বের মানটা কি হবে, ওই আমরা সেম প্রসিডিউর ইউজ করবো এখানেও, যে আমাদের দেখতে হবে আমরা কি করছি, আমাদের তড়িৎ প্রবাহের ডিরেকশনগুলো কোন দিকে আছে। যেমন প্রথম তারের জন্য তড়িৎ প্রবাহের ডিরেকশনের দিকে যেদিকে তড়িৎ প্রবাহ ছিল আমরা এই উল্টায় সেটার বিপরীত দিকে নিয়ে আসবো, আর এটার ক্ষেত্রে তড়িৎ প্রবাহ নিচে, এটার উল্টায় আমরা উপরের দিকে নিয়ে যাব। তাহলে আমরা যেদিক বরাবর আমরা তড়িৎ প্রবাহ মানে যেদিক বরাবর তড়িৎ প্রবাহের দিকটারে ঘুরাইছি ওদিক বরাবর 4টা আঙ্গুলি করব। তাহলে প্রথম তারের জন্য ভেতরের দিকে বোঝাচ্ছে আমাদের B1 এর দিক, এবং দ্বিতীয় তারের জন্য খেয়াল করে দেখো দ্বিতীয় তারের জন্য আমরা কি করব, দ্বিতীয় তারের জন্য আমরা কি করছি 4টা মানে তড়িৎ প্রবাহ দিকটার এদিক ঘুরে আনছি। তাহলে এই ক্ষেত্রে তো আমরা এইভাবে এই যে জাস্ট প্রথম তারের জন্য এই, প্রথম তারের জন্য এই, দ্বিতীয় তারের জন্য এই, মানে এইভাবে যদি আমি ঘুরাই তাহলে কি হচ্ছে, আমাদের বৃদ্ধাঙ্গুলটা কোন দিকে নির্দেশ করতেছে, বোর্ড বরাবর ভেতরের দিকে। তাহলে এই ক্ষেত্রেও আমাদের B1 আর হচ্ছে হলো B2 এর ডিরেকশন একই দিকে হচ্ছে, কোন দিকে, বোর্ড বরাবর মানে বোর্ডের তল বরাবর ভেতরের দিকে, তলের লম্ব বরাবর ভেতরের দিকে। মানে এটা যদি এদিক দিয়ে আমি ঘুরে আনি তাহলে দেখা যাচ্ছে যে আমার বৃদ্ধাঙ্গুলটা কোন দিক নির্দেশ করতেছে, এই যে বৃদ্ধাঙ্গুলটা বোর্ডের লম্ব বরাবর ভেতরের দিকে। তাহলে যেহেতু এই ক্ষেত্রে আমাদের দুইটা ভেক্টর একই দিকে কাজ করতেছে, PQ যদি একই দিকে কাজ করতেছে, তাহলে আমাদের লব্ধি চৌম্বকত্বের মান হবে হলো B1 প্লাস B2। একই দিকে কাজ করলে কি হয়, সিম্পলি দুইটা ভেক্টর মানে দুইটা ফোর্স কি হয়ে যায়, যোগ হয়ে যায়। তাহলে আমরা কি পাই, কোনো একটা নির্দিষ্ট পয়েন্টে আমরা টোটাল চৌম্বকত্ব বা লব্ধি চৌম্বকত্ব আমরা পেয়ে যাই। ওকে, তো এই হচ্ছে আমাদের কেস 3। তাহলে এখান থেকে আমাদের বোঝার বিষয় হচ্ছিল যেটা, যে আমরা মূলত আমাদের যদি দুইটা সমান্তরাল তার দেওয়া থাকে এবং তাদের কারেন্টের ডিরেকশন যদি আমরা জানি, তাহলে কোনো একটা নির্দিষ্ট পয়েন্টে আমরা লব্ধি চৌম্বকত্বের মান কত সেটা আমরা ইজিলি বের করতে পারি। কিভাবে, জাস্ট খালি চৌম্বকত্বের ডিরেকশনগুলো উল্টাই দিয়ে ওই বরাবর সবগুলো আঙ্গুল আমরা ঘুরাবো, আমাদের বৃদ্ধাঙ্গুল যেদিক নির্দেশ করবে ওইদিকে হবে হলো আমাদের তারের জন্য, দুইটা তারের জন্য আলাদা আলাদা B1 B2 দিক। দেন আমরা ওই অনুযায়ী যদি একই দিকে হয় তাহলে যোগ করে দিব, যদি বিপরীত দিকে হয় তাহলে আমরা বিয়োগ করে দিব। ওকে, তাহলে এই হচ্ছিল আমাদের মেন কনসেপ্ট এই টাইপের কোশ্চেনের। এখন এখান থেকে আমরা কিছু ম্যাথ সলভ করলে কনসেপ্টটা আরও ক্লিয়ার হবে ইনশাল্লাহ। প্রবলেম, সো আমরা যদি ফার্স্টে একটা ম্যাথ দেখি, ধরো এটা একটা তার, এটা একটা তার। সো এই তারের ভিতর দিয়ে 10 এম্পিয়ার কারেন্ট প্রবাহ হচ্ছে, ধরো এটা I1, আর এই তারের ঠিক বিপরীত দিকে 10 এম্পিয়ার কারেন্ট প্রবাহ হচ্ছে, ধরো এটা I2। দুইটা তারের মধ্যবর্তী ডিস্টেন্স ওরা বলে দিছে কত মিটার, 1 মিটার। তাহলে দুইটা তারের মধ্যবর্তী ডিস্টেন্স যদি 1 মিটার হয়, তাহলে তার দ্বয়ের মধ্যবর্তী স্থানে ধরো প্রথম তার থেকে বলা হয়েছে, প্রথম তার থেকে 0.5 মিটার দূরে কোনো একটা বিন্দুতে চৌম্বকত্বের মান কত হবে সেটা আমার কাছে জানতে চাইছে। তা প্রথম তার থেকে 0.1 মিটার দূরে কোনো একটা পয়েন্টে চৌম্বকত্বের মান কত সেটা আমাদের বের করতে হবে। তাই কি হবে, এখানে যেহেতু একই সাথে দুইটা তারের চৌম্বক ক্ষেত্র তৈরি হবে, একই তারের দুইটা মানে একই সাথে দুইটা তারের চৌম্বক ক্ষেত্র তৈরি হবে। তার মানে কি, যেহেতু এই অংশটা মানে এই পয়েন্টে এই তারেরও কি আছে, চৌম্বক ক্ষেত্র আছে, আবার এই তারেরও কি আছে, চৌম্বক ক্ষেত্র পড়ে। তাহলে আমরা এই পয়েন্টে কি পাবো, যেহেতু দুইটা তারের চৌম্বক ক্ষেত্র কাজ করতেছে এক পয়েন্টে, তার মানে এখানে আমাদের লব্ধি চৌম্বকত্ব পাবো। মানে ওর জন্য চৌম্বকত্ব যদি B1 হয়, ওর জন্য কত হবে B2। তাহলে B1 B2 একই পয়েন্টে কাজ করবে, তাহলে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, লব্ধি চৌম্বকত্ব বের করতে হবে। ওই লব্ধি চৌম্বকত্ব আমরা কীভাবে বের করবো, আমরা একটু আগেই এটার প্রসিডিউর শিখছিলাম, যে যখন আমাদের এই টাইপের কোশ্চেন দেয়, আমরা প্রথম তার থেকে তো ডিস্টেন্স জানি কত, 0.5। তাহলে দ্বিতীয় তার থেকে ডিস্টেন্স কত হবে, 1 থেকে যদি আমি 0.5টা বিয়োগ করে দিই তাহলে কত হবে, এটাও কত হবে 0.5, মানে এতটুকু 0.5, এতটুকু 0.5, যাই হোক। তাই আমরা কি করব, আমাদের তারের ডিরেকশনটা জাস্ট খালি জানা লাগবে। প্রথম তারের জন্য ডিরেকশন কোন দিকে, এদিক থেকে দিকে, মানে এদিক থেকে দিকে, এটার উল্টে আমি বিপরীত দিকে নিয়ে আসবো। আর দ্বিতীয় তারের জন্য ডিরেকশন কোন দিকে, উপর থেকে নিচে, এটার উল্টায় আমি উপর দিকে নিয়ে চলে যাব। তাহলে যেদিক বরাবর আমি ঘুরাইছি ওদিক বরাবর আমি 4টা আঙ্গুল ঘুরাবো। তাহলে প্রথম তারের জন্য B1 মানে B1 এর ডিরেকশন বোর্ড বরাবর ভেতরে,
এবং দ্বিতীয় তারের জন্য যদি আমি এইভাবে ঘুরাই তাহলে আমার বৃদ্ধাঙ্গুল বোর্ডের ভিতরের দিকে নির্দেশ করতেছে, তাহলে দ্বিতীয় তারের জন্য আমার B2 এর ডিরেকশন বোর্ড বরাবর ভেতরে, তার মানে এখানে দুইটা ভেক্টর B1 B2 একই দিকে কাজ করতেছে, তাহলে এদের লব্ধি চৌম্বকত্বের মান কত হবে? B1 প্লাস B2। তাহলে আমরা জানি এই B1 কত? B1 হচ্ছে হলো মিউ নট I1 ডিভাইডেড বাই 2 পাই ইন্টু প্রথম তার থেকে এই যে পয়েন্টে আমি চৌম্বকত্ব বের করতেছি সেই পয়েন্টের ডিস্টেন্স মানে 0.5, তাহলে এখানে আসতেছে মিউ নট ইন্টু মিউ নট ইজ এ কনস্ট্যান্ট আমরা জানি, সো মিউ নট হচ্ছে হলো 4 পাই ইন্টু 10⁻⁷ ইন্টু তড়িৎ প্রবাহ I1 হচ্ছে হলো 10 ডিভাইডেড বাই 2 পাই ইন্টু 0.5, তাই এখান থেকে আমি একটা ভ্যালু পাবো। দেন B2 হচ্ছে হলো মিউ নট I2 ডিভাইডেড বাই 2 পাই, দ্বিতীয় তার থেকে এই পয়েন্টের ডিস্টেন্স মানে ওই 0.5ই। সো এখান থেকে এখানে যদি আমি মান টান বসাই দিই সবগুলো মান, এখানে মিউ নটের মান কত? 4 পাই ইন্টু 10⁻⁷ ইন্টু 10⁻⁷ ইন্টু I2 10 মানে দ্বিতীয় তারের ক্ষেত্রে তড়িৎ প্রবাহ 10, 2 পাই ইন্টু 0.5, তাই এখান থেকে আমি একটা কী পাবো? ভ্যালু পাবো ক্যালকুলেশন করলে। তাহলে জাস্ট দুইটা ভ্যালু এখানে যদি আমি বসায় কী করে দিই, যোগ করে দিই, তাহলে আমাদের টোটাল চৌম্বকত্বের মান আমরা পাই যাই। আর চৌম্বকত্বের একক কি? টেসলা। সো এই হলো আমাদের প্রসিডিউর। আমাদের মেন বোঝার বিষয় হচ্ছে হলো যেহেতু আমাদের দুইটা তারের জন্য আমাদের আলাদা আলাদা চৌম্বকত্ব আমরা পাই, এখন এই আলাদা আলাদা চৌম্বকত্ব পাওয়ার জন্য ওই যেই চৌম্বক ক্ষেত্র তৈরি হয় লব্ধি চৌম্বকত্ব তৈরি হয়, তো ওই ক্ষেত্রে লব্ধি যেহেতু চৌম্বকত্ব তৈরি হবে ওই জন্য আমাদের কী করতে হবে? দিকটা আগে বের করতে হবে। ওকে, সো এই হচ্ছে আমাদের ম্যাথমেটিক্যাল প্রবলেম। সো এই প্রবলেমগুলো মানে যদি আমরা খুব ভালোভাবে অ্যানালাইসিস করি তাহলে আসলে আমরা যে কোনো টাইপের কোশ্চেন এই রিলেটেড অ্যান্সার করতে পারবো ইনশাল্লাহ।